আমরা কিছু বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে অনুবাদ করব, যাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশন। চলো স্টার্ট করি। 1 নম্বর লেখো। দেখো, আমার আছে 3টি বই। কারোর কোনো জিনিস থাকা বোঝাইলে কি হয়? শুনতে পাচ্ছি না? হ্যাজ হ্যাভ আছে, তাই তো? তাহলে আমার আছে আই হ্যাভ 3 বুকস। কি হলো? আই হ্যাভ 3 বুকস। ক্লিয়ার হয়ে গেল? তারপর বানরের একটা লম্বা লেজ আছে। বানরের একটা লম্বা লেজ আছে, ওরকম করো। বানরের আছে, কি লিখবে? মাঙ্কি হ্যাজ, তাই তো? মাঙ্কি হ্যাজ এ কি বলো? লং বা লেন্থি লিখবে, লেখো LENGTHY, লেন্থি টেল, TAIL। মাঙ্কি হ্যাজ এ লেন্থি টেল, বানর আছে একটা লম্বা লেজ। তারপর আচ্ছা, এরকম লিখবে, টেবিলের পাগুলো হয় ভাঙা। তারপর লেখো, টেবিলের পাগুলো হয় ভাঙা। কেমন টান দেবে এটা? টেবিলের, দেখো কি লিখলাম, টেবিলের পাগুলো হয় ভাঙা। তা টেবিলের পা আমি তোমাকে শিখিয়েছিলাম, যে শব্দের শেষে র থাকে তার আগে সাধারণত প্রিপোজিশন কি বসে? অফ বসে, শিখিয়েছিলাম। দেখো, মনে করে দেখো। তাহলে টেবিলের পাগুলো, যেহেতু টেবিলের শেষে র যোগ আছে, তোমার কি আসবে আগে? প্রিপোজিশন অফ আসবে। তাহলে পাগুলো আগে, পাগুলো ইংরেজি কী হবে? পাগুলো দি লেগস, পাগুলো। এবার অফ দি টেবিল আর ব্রোকেন, লিখে দাও। দি লেগস অফ দি, এই যে বলো না, অফ কোথায় বসে? যে শব্দের শেষে র যোগ থাকে তার আগে অফ বসবে। তাহলে অফ দি টেবিল, দি লেগস অফ দ্য টেবিল। এবার এক গাদা পা, এটা প্রুয়ার ফর্ম, ওই জন্য আর আসবে একটা, আর ব্রোকেন। বই আছে? তারপর লেখো, রহিমের বাড়িটা হয় নদীর পাড়ে। রহিমের বাড়িটা কোথায় আছে? নদীর পাড়ে। দেখো, আমি একটু আগে তোমাকে শিখিয়েছিলাম, যে শব্দের শেষে রক থাকে তার প্রিপোজিশন অফ বসে, কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম। এই যে রহিমের বাড়িটা, যদি এরকম মানুষ বোঝায় তাহলে তার সাথে তুমি কী লিখবে? অ্যাপোস্ট্রোফি এস লিখে দেবে, অ্যাপোস্ট্রোফি এস। কেমন? তাহলে রহিম সেস হোম বা হাউস, আর লেখো। ইজ মানে হয় নদীর পাড়ে, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অন দি ব্যাঙ্ক, BANK, ব্যাঙ্ক অফ দি রিভার। কি লিখলে? রহিম শেষ হোম ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, দরজাটা টেনে দাও যখন তুমি বার হও। কি করো তুমি এটা? পুল দ্য ডোর হোয়েন ইউ গো আউট। লেখো, পুল দ্য ডোর, দরজা টেনে দাও, হোয়েন ইউ গো আউট, যখন তুমি বার হও। ক্লিয়ার হয়েছে? বলো, কি লিখলে বলো? তুমি এখন বলো, তুমি বলো, বৃষ্টি বলো, বলো তুমি এখন কি করে দিয়েছো? এটা কোন টেন্স করে দিয়েছো? কোন টেন্স আগে বলো? প্রেজেন্ট নয়, কী বলছো দাদা? অ্যামিজা বসে আইনযোগ হয়, তাই তো? তাহলে তুমি এখন কি করে দিয়েছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করিতেছ? বাগানে 5টি আম গাছ আছে। দেখো,
এইটা আমার অন্য রকমের। কোনো জায়গায় কোনো জিনিস থাকা বোঝালে বাক্যের প্রথমে একটা দেয়ার আনতে হবে, দেয়ার দিয়ে স্টার্ট করতে হবে। ওকে ইংরেজিতে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ওই ইন্ট্রোডাক্টরি দেয়ার তোমার স্টার্ট করতে হবে। তাহলে দেয়ার আর 5 ম্যাঙ্গো ট্রিজ ইন দি গার্ডেন। চালাও, পেন চালাও। আমাদের গ্রামেও একইভাবেই হবে। দেখো আমাদের গ্রামে পাঠাগার যে গ্রন্থাগার যেটা বলা হয় লাইব্রেরি ইংরেজিতে বলে, লাইব্রেরি নেই আমাদের গ্রামে, তাই তো? তাহলে জায়গা, জায়গা বলে কি শুরু করতে হয়? দেয়ার দিয়ে। তাহলে দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার, সুন্দর না, ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার ভিলেজ, লিখে দাও। ঘরে কি কেউ আছে? ঘরে কি কেউ আছে? এইটাই দেখো খুব সুন্দর একটা গল্প থেকে নিলাম। একটা কবিতা ছিল লিসনার, ওয়াল্টার ডিলামিয়ারের লেখা। দেখো বলছে ঘরে কি কেউ আছে, সেইখানে আমাদের বর্ণাকারী আর এক ঘোড়া হিসেবে একটা ঘন জঙ্গলে যাবে। সেই জঙ্গলে একটা পুরো বাড়ি দেখতে পাবে। সেইখানেতে বাড়ির ওপারে থাকে, দেয়ালটা পাঁচিলটার ওপারে থাকে কতগুলো ভূত থাকে। আর আমাদের ন্যারেটর মানে বর্ণাকারী ভ্রমণার্থী উনি পাঁচিল এপার থেকে চিৎকার করে বলছে, হ্যাঁ ঘরে কে কেউ আছে, ওখানে কেউ কি আছে? লেখো is there anybody in the room? লেখো শিকারিটি পাখিটিকে তাক বা লক্ষ্য করেছে গুলি করার জন্য, যেটা করে না। তাহলে শিকারিটি তাক করলো, কোন টেন্স? তাক করলো, দেখো বলো বলো, সিম্পল পাস্ট টেন্স, V2 হয়। আর তোমার তাক রঙে যে এই তাক রঙে হচ্ছে এম মানে তাক করা বা লক্ষ্য করা। তুমি এটা কী করবে তাহলে? দি হান্টার, বলো দি হান্টার এমড অ্যাট ফিউশন লাগবে, বলো দেখি দি হান্টার এম অ্যাট দি বার্ড, দি হান্টার এমড অ্যাট দি বার্ড। হয়ে গেল। এই গলিপথটা হয় খুব সংকীর্ণ গাড়িটা যাওয়ার পক্ষে। এই গলিপথটা হয় খুব সংকীর্ণ, এই গলিপথটা হয় খুবই সংকীর্ণ। কার জন্য? গাড়িটা যাওয়ার জন্য। বলছি এই গলিপথটা হয় খুবই সংকীর্ণ গাড়িটা যাওয়ার জন্য। আচ্ছা গলিপথ ইংরেজি কি? লেন মানে গলিপথ, বুঝলে? তাহলে দিস লেন হয়ে গেল এই গলিপথ। হয় ইংরেজি কি? ইজ মানে হয় ইজ। তাহলে দিস লেন ইজ ভেরি ন্যারো, এই গলিপথটা খুব সংকীর্ণ ফর দ্য কার টু পাস। ক্লিয়ার? তারপর এটা শেষ। দেখো আগ্রায় তাজমহল আছে, আগ্রার জায়গার নাম তাজমহল আছে। তাহলে কোনো জায়গায় থাকা বোঝালে কিন্তু শুরু করতে হয় দেয়ার দিয়ে। করো, আমাকে করে দেখাও। যারা অনলাইনে আছো তারা আমাকে কমেন্ট সেকশনে যাও এবং লিখে দেখাও। এবং এরপরে তো মনে হয় যে স্যার আমার এই ভিডিওটা দরকার, তুমি কমেন্ট সেকশনে যাও এবং আমাকে লিখে জানাও। বাই বাই।